এই লিপস্টিকটা পরালে একদম মেম বউয়ের মতোই লাগবে, কথা দিই। শুধু লিপস্টিকটা নয়, এই মেকআপের সমস্ত টেকনিক, কোন কোন প্রোডাক্ট ইউজ করেছি এবং কিভাবে এত স্কিন ফিনিশিং মেকআপ তোমরা করবে তারই ডিটেলস থাকছে এই ভিডিও। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, খুব ভালো টেক্সচারের লাইট ওয়েট মেকআপ করতে চাইলে স্কিনের ফিনিশিংটা ভালো হতে হবে, তাহলে সেই লাইট ওয়েট মেকআপটা তুমি ক্যারি করতে পারবে। স্কিনের টেক্সচার, স্কিনের কন্ডিশন এবং ওয়েদার অনুযায়ী মেকআপের আগে আমরা হালকা করে একটা প্রিপারেশন করে নেব মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। তবে লাইট ওয়েট মেকআপ মানে বুঝতেই পারছো যে ওভারঅল ফিনিশিংটা খুবই লাইট হতে হবে। তাই এখানে একই প্রোডাক্ট, হয়তো সেই প্রোডাক্ট তুমিও ইউজ করো, বাট সেই প্রোডাক্টটা ইউজ করার টেকনিক বেশ কিছু আলাদা রকম রয়েছে। একই জিনিস অথচ ব্যবহারের টেকনিকের উপর ডিপেন্ড করে তার ফিনিশিংটা কিন্তু সত্যিই বদলে যায়। আমি যে কারেকশানটা করলাম সেই কারেকশানের কালার তোমরা কখনো ইউজ করেছো? জানি হয়তো করনি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রাউন এবং অরেঞ্জের উপরেই গেছো। তবে এইটাই হচ্ছে কিছু কিছু টেকনিক যা আমাদের ক্লাসে আমরা শেয়ার করে থাকি। ম্যানুয়ালি এয়ারব্রাশ ফাউন্ডেশনের খুবই লাইট টেক্সচার ইউজ করেছি। এইবার পালা টেম্পটুর এয়ারব্রাশটাকে ইউজ করা। খুবই কাছ থেকে তোমাদেরকে আমি স্কিনটা দেখাচ্ছি, ভালো করে দেখো তো এই রকম এতটাই লাইট টেক্সচার তোমাদের পছন্দ হয় কিনা। আবারও বলছি, স্কিন কিন্তু ম্যাটার করে এতটা লাইট ওয়েট মেকআপ করার জন্য। ফেসের উপরে একটা তিল রয়েছে, সেই তিলটাও দেখো হালকাভাবে হাইড হয়েছে। পুরো মেকআপটা করে নেওয়ার পরে আমি একটা সেটিং স্প্রে দিয়ে পুরো ব্যাপারটাকে সেট করে নেব এবং তারপরে খুব লাইট ওয়েট একটা পাউডার আমি ইউজ করব, তাও পাউডারিং টেকনিকটা প্রপার অ্যাপ্লাই করি। এই যে এত লাইট ওয়েট স্কিন ফিনিশিং একটা প্রিপারেশন